শুরুতেই জানিয়েছিলাম খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তারা বলেন, এখানে সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি নাগরিক হত্যা, মসজিদ মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট বন্ধ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বেলা 12টার দিকে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করে। শুক্রবার বিকালে একই স্থানে স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আরেক দল শিক্ষার্থী। এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বভৌমত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সকল সন্ত্রাসী চিহ্নিতকরণ, অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা এবং সেনা ক্যাম্প বৃদ্ধিসহ 4 দফা দাবি জানান তারা। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেই সর্বহারা পার্টিরও এখনও শেষ হয়নি। সেখানে অন্তত 8টির উপরে দল গঠন করেছে এবং প্রত্যেকেরই অস্ত্রশস্ত্র আছে। পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বের জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে রাজি আছি। সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা সৃষ্টি করে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতা করার যে আকাশ কুসুম কল্পনা, তারা সেটা চালিয়ে যাচ্ছে। এরপর জাতীয় জাদুঘরের সামনে খাগড়াছড়িতে আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করে ছাত্র সংগঠনের নেতারা। সেখানে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব নিয়ে সমালোচনা করেন বক্তারা। আপনারা আপনাদের অযোগ্যতাগুলোকে কেন এইভাবে এই সেনাবাহিনী দিয়ে আপনারা দমন করতে যাচ্ছেন? পাহাড়ে যা করছে তা নতুন কিছু নয়, কিন্তু নতুন করেই বলতে হয়, কারণ বাংলাদেশে একটি শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। পাহাড়ে চলতে ফিরতে পদে পদে সেনাবাহিনীর অনুমতি নেওয়া এটি চলবে না। এটি গণ অভ্যুত্থানের বাংলাদেশের সাথে যায় না। পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের বাকি অঞ্চলকে একই রকম শাসন ব্যবস্থার আওতায় আনার দাবি করেন প্রতিবাদকারীরা। তাদের সাংবিধানিক মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।